এই ক্যাপাসিটি কোনো বুঝাই এইখানে বুঝি আমি আর টিকিট করতে পারবো, এই ধারণ ক্ষমতা আমার আছে। আমি বাসের মজাটা অন্যরকম, আমি প্লেন দিয়ে আসবো না। এখানে প্রায় সিলেটে এখন যদি যারা বাসে আসবে তাইলে এদের জীবন নষ্ট হয়ে যাবে, রাস্তার খুব অবস্থা খারাপ। আমি তো জানি না, এই জন্য সিলেটে এখনো আসা হয়নি আমাদের। চিটাগাং গেছি, মানে কক্সবাজারে গেছি 3 বার, সিলেটেই খালি আসা বাকি আর কি। আমি আমার ফ্রেন্ড আরো 4টে আসছে লন্ডন থেকে। ওরা আমরা সবাই আমরা একটা চিন্তা করতেছি, আমরা মানে আমাদের জীবনেও আমরা কক্সবাজার যাই নাই, সবটি মিললে এবার দেশে আসছে। আমি আসছি একটু আগে আসছি, মাস দেড়েক হয়ে গেছে। তো ওই সবটি মিললে আমরা যাইতেছি কক্সবাজারে। ওরা বলছে যে কেউ বলছে যে এয়ারে যাই, কেউ বলছে যে আমরা এই ট্রেনে যাই। আমরা বললাম যে ট্রেনে আর বাসে বা এই দুইটা বাদে যদি এয়ারে যাস আমি আসি, আর নাইলে আমি যাবো না। আবার বলে যে তুই টিকিট দে আমরা যাবো। আমি বললাম তুইও টিকিট। বড় ভাই দেখছো তুমি এরকম, আমি আসবো আপুর বাসায় ব্রাদারকে জ্বালাইতে, একজন লিখছে। সমস্যা নাই, ইনশাআল্লাহ ভাইয়া আসবো। শীতে আসার তো প্ল্যান আছে আমাদের, গত শীতে মানে এই শীতেই আসার কথা ছিল, আমি ব্যস্ততার জন্য আসতে পারছি না। আপনার ভাই ফ্রি আছে? সমস্যা নাই। আমি 3 তারিখে মেবি ঢাকা এয়ারপোর্টে স্টে করবো অলরেডি 1 ঘন্টা, আবার করবো। আমার ভাই ছোটটা আসতেছে লন্ডন থেকে, সে আবার বাংলাদেশের জন্মে পরে একবার আসছিল, আর আসে নাই। আর আমরা তো ভাই বাংলাদেশের মানে বিশেষ করে সিলেটের যে আবহাওয়া আছে ওইটা একবারে A to Z বুঝি, আর বাইরের ডিস্ট্রিক্ট হইলে বুঝবো না কিছু। এই সমস্যা আমাদের, সিলেটের সব জায়গায় ছিল, সমস্যা নাই, প্যারা নাই। তাহলে ভাই ওই হিসাবে তো সিলেটের যে সতীশ বাবুর চিড়িয়াখানাটাও ছিল। কি সতীশ বাবুর চিড়িয়াখানা? চিড়িয়াখানা আছে সতীশ বাবুর চিড়িয়াখানা, এটা সিলেটে। এটা তো শ্রীমঙ্গলে পড়ছে। শ্রীমঙ্গলে? হ্যাঁ এটা শ্রীমঙ্গলে পড়ছে তো। ও এটা সিলেট আছে, গেছি আমি এটাই। হ্যাঁ ওইটা 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 আমাদের মেইন টাউন থেকে আমি বলি এটা হচ্ছে মেইন টাউন থেকে প্রায় আরো 10 থেকে 15 মিনিট ড্রাইভ করতে হয়। এটা আমরা মোটরসাইকেল নিয়ে যাইতে পারি ওখানে। আমি ওই ছোটবেলায় গেছিলাম, ওই মনে করেন জানি যে ওটা আমাদের পারিবারিক চিড়িয়াখানা, ভাল্লুক টাল্লুক এগুলি আছে, এখানে আছে। এটা মিনি, এত বড় চিড়িয়াখানা না, এটা মিনি। হ্যাঁ মিনি জু এই যে রেস্কিউ কইরা তারপরে এখানে আর কি পালতেছে। একবারে অজগর সাপ থাকি দুইটা, মোটামুটি খারাপ না, একটা কিউট ভাল্লুক আছে। ইনশাআল্লাহ ভাইয়া আসবো, দাওয়াত দিচ্ছেন তো অবশ্যই। একজন কমেন্টও লিখতেছে দাওয়াত দিতেছি এখনই আসেন আপনি আপনার ভাই টাকাতে। ভাই আমাকে এখনই সিলেটে নিয়ে যেতেছে। ও মাই গুডনেস। সিলেটে যদি আপনারা একবার আসেন ফ্যামিলি ট্যুরে বা দেখতে আসেন, বেড়াইতে আসেন, তাইলে সিলেট বলতে পারবেন না, মানে এত সুন্দর জায়গা ভাই। আমার অনেক ইচ্ছা, আমি তো গেছি, আমার এখনো চোখে ভাসে। আমি একটা বারও সিলেট যাইনি, বাংলাদেশ আসছে সেই 2018-তে, এখনো সিলেটই আসা হয়নি। আমি মধ্যে ওই যে যেমন রাতার কাছে সাদা পাথর আছে, তারপর জাফলং আছে, মাধবকুণ্ড আছে। সিলেটের মধ্যে সবচাইতে মৌলভীবাজার হচ্ছে রাবার বাগান, আর মানে টি গার্ডেন হচ্ছে বেশি মৌলভীবাজারে। হ্যাঁ, আর হবিগঞ্জের একটা সাইড। আপনি কোন পার্টে থাকেন জানি ভাইয়া? সিলেট সদরে। সবাই তো চিনেই যাবে। সিলেট সদরে মানে মেন টাউনটাতে। হ্যালো ইসমা আপু। ওই পাশে সর্বোচ্চ 10 থেকে 12 মিনিট। অরুণ ভাই কিছু একটা বলতেছিল, আমাকে বলছেন। আপনি বাংলাদেশে আর কতদিন আছেন ভাইয়া? আমি আগামী মাসের ফেব্রুয়ারির 25 তারিখ অথবা 26 তারিখে মানে চলে যাব। ও, আপনি চলে যাওয়ার আগে যদি পসিবল হয় ইনশাআল্লাহ আসবো।
সমস্যা নাই ইনশাল্লাহ। আমি ওই ইনশাআল্লাহ। ভাই যেটা আসতেছে ওই একটার জন্য পাত্রী দেখতে দেখতে আমার মাথা শেষ, মানে গেছে। মানে আপনার জন্য পাত্রী পাত্রী পছন্দ দেখা হয় না হচ্ছে? মানে আমাদের ছিল। হ্যাঁ আমার ভাইয়ের জন্য, আমার জন্য না, আমার তো বিয়ে শেষ। ডট ডট ভাইও আমার বিয়ে আছে শেষ এখানে, ভাই, ডট আমার ডট ভাইয়ের নাম পড়তে পারতেছে না, ও না কেউ কলে নেওয়ার মানে উচিত ছিল। ভাইয়া আপনি কি কলে আসবেন? আমরা একসাথে ভাই অনেকদিন পর পর আসে সাজু ভাই। ঠিক আছে, যদি কেউ কোলে আসতে চায় ও কোলে নেন, ঠিক আছে? ভালো থাকো। আমি একটু বাইরে বাইরে ব্যস্ত নাকি বাইরে ভাইয়া? আপনি আছেন বলেই তো আমি নিতেছি। ব্যস্ত না, আমি ব্যস্ত না। আপনি আছেন বলেই তো বলতেছি, ডট ডট ভাইও একসাথে কলে আসলে সবাই ভালোই হবে আর কি। একদম। আমার লাইফটা জমে যাবে আজকে। হ্যাঁ কল দাও, সমস্যা নাই, বাইরে call দাও। ভাইয়া কল কিভাবে দিতে? আমি এখনো